তাই মশাই, শোনেন, আপনি তো বুড়ো হয়ে গেছেন। এখন বলছিলাম যে আপনার আর আমাদের কোনো কাজে লাগবে না, তো আপনি এখন আমার এই বাড়ি ছেড়ে চলে যেতে পারেন। এখনই, এরই মধ্যে চলে যেতে বলুন। তারপর ওই বুড়ো কাক নিজের ভাগনা কালু কাককে বলে যে সারা জীবন ধরেই আমি মেহনত করে গেছি। আমি আমার বড় বড় চোখ দিয়ে দূর অব্দি তোমাদের পরিবারকে দেখে গেছি যাতে তোমাদের কাছে কোনো বিপদ না আসতে পারে। আর এখন যখন আমি বুড়ো হয়ে গেছি আর তুমি আমাকে তোমার বাসা থেকে বের করে দিচ্ছ বেটা, এটা কি তুমি ঠিক করছো? আপনার জন্য আর কোনো জায়গা নেই তাই মশাই। এই ঘরও এখন আমার, আর এই জঙ্গলও এখন আমার। আপনি এখন আমার এই বাসা ছেড়ে যেতে পারেন, নয়তো আপনাকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিতে হবে। তো ঠিক আছে বেটা, আমিও এখান থেকে চলেই যাচ্ছি, আর কোনোদিন তোমার এই বাসায় ফিরে আসবো না। এটা বলার পর উদাস মন নিয়ে ওই কাক কালু কাকের বাসা থেকে উড়ে যায়। উড়তে উড়তে ওই বুড়ো কাক এক অন্য জঙ্গলে গিয়ে পৌঁছে যায়। ওই জঙ্গলের সমস্ত পাখিরা একে অপরের সঙ্গেই বাস করত। ওরা ওদের নিজেদের বাসা এক এক গাছের সাথেই নিজেদের জন্য সুন্দর করে বাসা তৈরি করে রেখেছে। তখনই ঠিক বান্টি কবুতর ওর বউ পিঙ্কি পাখিকে বলে, পিঙ্কি, আজকে খাবার জন্য তুমি কি খাবার পেয়েছো শুনি? আজকে তো আমি চালের দানা পেয়েছি। আমি তো আজকে চালের দানাই খাবো। আর তুমি কি খাবে বলো? আমিও আজকে চালের দানাই খাবো পিঙ্কি। আর হরি তোতা পাখি নিজের বাসায় বসে বসে তখন মিষ্টি ফল খাচ্ছিল। ঠিক তখনই ওইখান দিয়ে ওই বুড়ো কালু কাক উড়ে যাচ্ছিল। উড়ে সোজা হরি তোতার কাছে গিয়ে বলে যে, তোতা, আমি এক বুড়ো কাক, আমি খুবই ক্লান্ত রয়েছি, তোমার ঘরে আমাকে একটু বসতে দেবে? বুড়ো কাক, বলছিলাম আমি তো তোতা আর আপনি তো কাক। আপনি একটা কাজ করুন, সামনে সুন্দরী কাকের বাসা আছে, আপনি ওর বাসায় চলে যান। যদি ও আপনাকে ওর বাসায় রাখতে দেয় তবে থেকে যেন। এটা শোনার পর ওই বুড়ো কাক সুন্দরী কাকের বাসায় উড়ে চলে যায়। আরে মা, তোমার ডিমগুলো তো বেশ ভারী সুন্দর। আরে কে কে তুমি কাকা? না বলে কয়ে ঘরের মধ্যে ঢুকে পড়েছো। বারে, আমি এক বুড়ো কাক। আমার পরিবারের লোকেরা আমাকে ঘর থেকে পুরো বার করে দিয়েছে। তোমার কাছে দয়া করে আমাকে রেখে দাও, তাহলে আমি বড় কৃতজ্ঞ হব মা। আরে বুড়ো কাক, যাকে কিনা নিজের বাড়ির লোকে ঘর থেকে বের করে দিয়েছে, তাকে আমি কি করে আমার বাসায় থাকতে দেব? এমনটা তো আর হতে পারে না। যাও, এখান থেকে বেরিয়ে যাও, এখনই বেরিয়ে যাও আমার বাসা থেকে। বুড়ো কাক তখনই ওখান থেকে উড়ে চলে যায়, গিয়ে পাশেই টুনটুনির বাসায় চলে আসে। শোনো মা, আমি তোমার এই ডিমগুলোকে দেখাশোনা করব। যখন তুমি তোমার দানা আনতে বাইরে যাবে, আমি তোমার এই ডিমগুলোকে খুবই ভালোভাবে যত্ন করে দেখাশোনা করব। শুধুমাত্র তুমি আমাকে তোমার এই বাসাতে একটুখানি জায়গা দিয়ে রেখে দাও। বুড়ো কাক, এটা তো ভালো হতো যে তুমি যদি কোনো কাকের বাসাতেই থেকে যেতে। ওরা তো আপনাকে আপনার বাসা থেকেই বের করে দিয়েছে। ওরা তো খুবই খারাপ করেছে এটা। কিন্তু আমি তো একটা ছোট টুনি পাখি, আমি কি করে আপনার মতো কাককে সামলাতে পারবো? মারে, আমার কিছুই লাগবে না। আমার শুধুমাত্র সকালবেলা এক দানা আর রাত্রিবেলা এক দানা দিলেই হয়ে যাবে। আর আমি তোমার এই ডিমগুলোকে আর তোমার এই বাসাকে খুবই ভালোভাবে যত্ন করে দেখাশোনা করব। ঠিক আছে বুড়ো কাক, আপনি আমার কাছেই থাকতে পারবেন। এই নিন, এই দানাটা খেয়ে নিন। বুড়ো কাক তো খুবই ক্ষুধার্ত ছিল। ও খাবার পেয়ে খুবই ঝটপট করে খাবারগুলো খেতে থাকে, আর সব খাবার সেই বুড়ো কাক খেয়েও নেয়। সব কটা পাখির বাসাতেই ডিম ছিল। তারপরে টুনি পাখি
ওই কালু কাককে বলে যে, কাকা, বলছিলাম আমরা সবাই পাখিরা মিলে দানা আনতে যাচ্ছি। আপনি আমাদের এই সমস্ত ডিমকে খুবই ভালোভাবে যত্ন করে খেয়াল রাখবেন। কিন্তু মা, অন্যান্য সমস্ত পাখিরা আমাকে তো থাকার জন্য কোনো জায়গায় দেয়নি। কাকা, আমরা তো সমস্ত পাখিরাই বন্ধু। আপনাকে তো আমাদের সমস্ত পাখিদের ডিমগুলোকেই যত্ন করে যেতে হবে। টুনটুনি পাখি ওর বন্ধুদের সাথে দানা খুঁজতে জঙ্গলের মধ্যে চলে যায়। বাসা তখন পুরো ফাঁকাই ছিল। কিছুক্ষণ পরেই এক দুষ্ট বিড়াল এসে সেই বাসার পাশে গিয়ে বসে পড়ে। কতদিন ধরে আমি ভাবছিলাম যে এই পাখির ডিমগুলোকে খাবো, কিন্তু কোথা থেকে এই বড় কাকটা কি করে চলে এলো? এ তো এখান থেকে যাচ্ছেও না। সন্ধ্যা পর্যন্ত ওই দুষ্ট বিড়ালটা ওইখানেই বসে থাকে। তারপরে ও কালু কাকের কাছে চলে যায়। বুড়ো কালু কাক তখন বলে, বিড়াল বিড়াল, এখান থেকে যাও। তুমি এই পাখির ডিমগুলোর দিকে হাতও দেবে না, বলে দিলাম। যাও এখান থেকে বিড়াল, যাও তুমি। আমি কিন্তু এখানে এই ডিমগুলোকে রক্ষা করার জন্যই বসে আছি। তুমি একটা কাজ করো, নদীতে গিয়ে ঠান্ডা ঠান্ডা জল খেয়ে আসো। আমি নয়তো ততক্ষণ এই ডিমগুলোকে পাহারা দিচ্ছি। আরে না না বিড়াল, আমি এই ডিম থেকে দূরে যেতে পারবো না। ওই দুষ্ট বিড়ালের কথায় যখন ওই বুড়ো কাক ভিজে যায় না, তখনই ফাঁক তালে ওই দুষ্ট বিড়ালটা ওখান থেকে চলে যায়। সন্ধ্যার পরে সমস্ত পাখিরা নিজেদের ভোজন নিয়ে বাসায় ফিরে চলে আসে। তোমরা জানো, আজকে একটা দুষ্ট বিড়াল এসেছিল আর তোমাদের ওই ডিমগুলোকে ও লুকিয়ে লুকিয়ে দেখছিল। কি? তবে কি ও আমাদের এই ডিমগুলো খেতে চাইছিল? হ্যাঁ, আর ওই দুষ্ট বিড়াল আমাকে ধোকা দিয়ে নদীতে পাঠানোর চেষ্টাও করছিল। শোনো শোনো সবাই শোনো, বুড়ো কাকা বলছে যে আজ এখানে একটা দুষ্ট বিড়াল এসেছিল আর ও আমাদের এই ডিমগুলো খেতে চায়। টুনটুনি পাখি, এই কাক মিথ্যেবাদী। এ আমাদের কাছে মিথ্যে কথা বলে ফ্রিতে খাবার আদায় করতে চাইছে। এরপর ওই বুড়ো কাক সমস্ত পাখিদের বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো পাখি ওই বুড়ো কাকের কথা বিশ্বাসই করে না। কিন্তু তারপরেও টুনটুনি পাখি ওই বুড়ো কালু কাককে এক দানা রাতে খেতে দেয়। দ্বিতীয় দিন যখন সমস্ত পাখিরা আবার দানা খুঁজতে জঙ্গলে চলে যায়, ঠিক তখনই ওইখানে সেই দুষ্ট বিড়ালটা হাজির হয়ে যায়। ওই দুষ্ট বিড়ালটা ছুঁয়ে ছুঁয়ে ডিমগুলোকে যখন দেখছিল কি, তখন ওই বুড়ো কাকটা ওর পাশেই চলে আসে। এই দুষ্ট বিড়াল, আমি তোকে দেখে ফেলেছি। আমি বলছি এখান থেকে চলে যা তাড়াতাড়ি, নয়তো অনেক মারবো তোকে। তাড়াতাড়ি চলে যা। এই বুড়ো কাক তো কোথাও যাচ্ছে না। আমাকে এই ডিমগুলো খেতে হলে এই বুড়ো কাকের তো একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, আমি ডিম খেতে এসেছি, তুমি আমাকে বাধা দিতে পারবে না। আমাকে বাধা দিয়ে তো দেখো। ওই দুষ্ট বিড়ালটা বুড়ো কাকের উপর পুরো লাফিয়ে পড়ে। তখনই দুজনের মধ্যে খুবই লড়াই শুরু হয়ে যায়। সাহায্য করো, কেউ আমাকে সাহায্য করো। এই দুষ্ট বিড়াল আমাকে মেরে তোমাদের ডিমগুলোকে খেয়ে নেবে। কেউ আমাকে সাহায্য করো, বাঁচাও, আমায় বাঁচাও। শোনো বন্ধুরা, আমি কোনো আওয়াজ শুনতে পাচ্ছি। আমাদেরকে ফিরে যেতে হবে। মনে হচ্ছে কোনো বিপদ হয়েছে। আমার তো মনে হচ্ছে ওই বুড়ো কাক কোনো না কোনো আবার সেই নাটক করছে। কিন্তু টুনটুনি পাখি যেমন তেমন করে নিজের বন্ধুদের সাথে করে নিজের বাসায় তখনই ফিরে চলে আসে। ওই দুষ্ট বিড়াল আর ওই বুড়ো কাকের মধ্যে লড়াই চলছিল। ওরা ওই গাছের ডালের নিচে বসেই মারামারি করছিল। বন্ধুরা, ওই দুষ্ট বিড়ালকে চলো আমরা ধরে নিই। মারবো ওই বিড়ালটাকে, চলো। তারপর ওরা সব পাখি বন্ধুরা মিলে ওই দুষ্ট বিড়ালকে মেরে মেরে পুরো জঙ্গল থেকে তাড়িয়ে দেয়। তারপর ওই দুষ্ট বিড়াল ভয়ের চোটে জঙ্গল থেকে পালিয়ে চলে যায়।
এই দুষ্ট বিড়াল আমার পালকটাকে পুরো আঘাত করে দিয়েছে টুনি পাখি। আমি খুবই লজ্জিত বোধ করছি। আমি আপনাকে খারাপ ভেবে আমি আপনার কথায় কোনোই বিশ্বাস করিনি। আর এই কাক, আপনি আমাদের ডিমগুলোকে বাঁচিয়েছেন। আমাদেরকে ক্ষমা করে দিয়েন কাকা। আমরা সমস্ত পাখিরা মিলে আপনাকে ভোজন পাঠিয়ে দেব। আর আপনি আমাদের কাছেই থাকবেন, কারণ যতক্ষণ বড়রা ঘরে থাকে আমাদের কোনো কিছু নিয়েই ভয় থাকবে না। আর আমাদের ঘর সবসময় সুরক্ষিত থাকবে। এটা শোনার পর ওই বুড়ো কাক খুবই খুশি হয়ে যায়, আর খুশি থেকে টুনটুনি পাখি আর ওর বন্ধুদের সাথে খুবই ভালোভাবে থাকে। তো বন্ধুরা, আজকের এই টুনি পাখি আর এই দুষ্টু বিড়ালের কাহিনী তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না যেন। দেখা হবে পরের কোনো এক টুনটুনি পাখির সুন্দর কাহিনী নিয়ে। বাই বাই।